জামায়াত ইসলামীর কোনো সমাবেশ থেকে 1 টাকাও কাউকে দিয়েছে এরকম যদি প্রমাণ বাংলাদেশে কোনো মিডিয়া কোনো কেউ দেখাইতে পারবে না। আজকে আমরা যারা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ বা কর্মীরা এখানে আসছে সবাই তাদের পকেটের টাকা দিয়ে এখানে ঢাকা শহরে আসছে জাতীয় সমাবেশে। অনেক মানুষ এই সমাবেশে আসার জন্য, বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন, যাদের চাকরি বাকরি নেই, তারা কয়েকদিন যাবত টাকা জমা করে, টাকা ধার নিয়ে বিভিন্ন মাধ্যমে তারা এই সমাবেশে আসার জন্য শতভাগ চেষ্টা করেছে। তারপরও অনেকে টাকা থাকা সত্ত্বেও আসতে পারে না, এই যে সীমাবদ্ধতার কারণে, যানবাহনের অসুবিধার কারণে। জামায়াত ইসলামীতে আমরা যেটা দান করি এটা হলো আমাদের ইনকামের একটা অংশ। আমরা এটা জামায়াত ইসলামী যেহেতু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করছে, আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই চাহিদার আলোকে আমরা আমাদের পকেট থেকে ব্যয় করি। জামায়াত ইসলামী কখনো কারো ঘাড়ে চাপ দিয়ে, কারো ঘাড়ে বন্দুক ধরে, কারো কাছ থেকে চাঁদাবাজি করার কোনো ইতিহাস জামায়াত ইসলামীতে নেই, থাকবেও না ইনশাআল্লাহ। যারা জামায়াত ইসলামী করে এটা তারা সাধারণত মূলত বেসিক ইসলামটা বুঝে, দিন কাকে বলে এবং ইসলাম সম্পর্কে তাদের ধারণা আছে। এর জন্য তাদের জীবনের 5% তারা মানে জিহাদ ফি সাবিলিল্লাহতে কী করে, দান করে। ঠিক সেই তাদের ইনকামের 5% যে টাকাগুলো জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য দান করে, সেই টাকাগুলো দিয়ে তারা মিছিল, মিটিং, সমাবেশ প্রত্যেক জায়গাতে তারা পৃথিবীতে এই ব্যবস্থাটা করে থাকে। এটা অন্যান্য রাজনৈতিক দলের যদি এ ধরনের সমাবেশ করতে হতো আজকে আমার মনে হয় 100 কোটি টাকা তাদের বাজেট করতে হতো। আজকে আমরা যারা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ বা কর্মীরা এখানে আসছে সবাই তাদের পকেটের টাকা দিয়ে এখানে ঢাকা শহরে আসছে জাতীয় সমাবেশে। বাংলাদেশে আপনি চিন্তা করবেন এখানে মিডল ফ্যামিলির মানুষজন বেশি, তার মানে এখানে সব হাফ ফ্যামিলির লোকজন খুবই কম, মিডল এবং নিম্ন শ্রেণীর মানুষ বেশি। এখানে সবাই রিক্সাওয়ালা শ্রেণী, কর্মজীবী মানুষ বেশি আছে আমাদের এখানে। যারা আপনি বলছেন খোলা বিক্রি করে, এখানে রিক্সা চালক, ক্ষেত খামারে কাজ করে এবং ডেলি যারা ইনকাম করে তাদের টাকা পয়সা দিয়ে, নিজ টাকা দিয়ে তারা এটাকে মনে করে তারা দিন কায়েমের একটি সৎ পথ। এর চেয়ে ভালো উত্তম কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না বলে মনে করে। এর জন্য তারা তাদের নিজের পকেটের টাকা দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে তারা অংশগ্রহণ করে। সমাবেশে আসলে কাউকে কি কোনো টাকা দেয় মানে সংগঠন থেকে? হ্যাঁ, এটা খুব ভালো কথা। আপনি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামায়াত ইসলামীর কোনো সমাবেশ থেকে 1 টাকাও কাউকে দিয়েছে এরকম যদি প্রমাণ বাংলাদেশে কোনো মিডিয়া কোনো কেউ দেখাইতে পারবে না। কারণ এখানে টাকা নিজেরা দিয়ে আসে, বরঞ্চ একজনে আরো 2জন বাইকে নিজের পকেটে টাকা খরচ করে নিয়ে আসে। আমাদের বেলায় আজকে আমরা দেখেছি, আমাদের এখানে মনে করেন 5টা গাড়ি আসছে, 5টা গাড়ির মধ্যে 2টা গাড়ির পয়সা একজনে দিয়ে দিছে, এরকম টাকাওয়ালা যিনি আছেন ওইরকম। এইরকম জামাত ইসলামের ইতিহাসে এরকম তো এরকম সৎ একজন যারা এরকম সুশৃঙ্খল এবং সৎ নেতৃত্বে বাংলাদেশ দিতে পারছে, তাদের হাতে যদি বাংলাদেশ যায় আপনারা দেখবেন বাংলাদেশ একটি সোনার দেশে পরিণত হবে। কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সবাই যার যার টাকা দিয়ে আসছে। সংগঠন থেকে 1 টাকা আমাদের বহন করা হয়নি। এই নিজের টাকা দিয়ে আসার কারণ কি? নিজের টাকা দিয়ে আসছে, এটা আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য, এটা যার যার ব্যক্তিগত খরচে সবাই আসছে।